আজ আমরা শিখব নাম্বার। নাম্বার হচ্ছে তাই যা দিয়ে কোনো কিছু গোনা হয়, অর্থাৎ সেই প্রতীক যা দিয়ে কোনো কিছু গোনা হয় বা মাপা হয়। যেমন কোথাও 3টা এলিয়েন আছে, এটাকে আমরা 3 লিখে প্রকাশ করি। আবার যেমন এই পাইয়ের মানে হচ্ছে 3.14159 এরকম করে চলতে থাকবে, তাই পাইও একটা নাম্বার। অর্থাৎ যে সকল প্রতীক দিয়ে বা যা দিয়ে আমরা গুনতে পারি বা গণনার কোনো কিছু প্রকাশ করতে পারি তাকেই বলা হয় নাম্বার। নাম্বারের প্রকারভেদ। সাধারণত নাম্বারকে আমরা মোট 8 রকম ভাগে ভাগ করতে পারি। এছাড়াও আরও অনেক ভাগ আছে, তবে এই 8টি হচ্ছে প্রধান ভাগ। ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল, ইরেশনাল, রিয়েল, ইমাজিনারি এবং কমপ্লেক্স। এক এক করে আমরা এখন সবগুলো নাম্বার দেখি। প্রথমে আসি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা, অর্থাৎ আমরা গণনা করার জন্য যে সকল সংখ্যা ব্যবহার করি তাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। যদি কোথাও কোনো কিছু না থাকে তাহলে আমরা গুনতে পারি না, তাই 0 ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত নয়। কিন্তু 1, 2, 3, 4 এগুলো সাধারণত আমরা গুনার কাজেই ব্যবহার করে থাকি, তাই 1, 2, 3, 4 এরকম করে অসীম পর্যন্ত এগুলো সব হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবার আসি হোল নাম্বারে। ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু 0 ছিল না, কারণ 0 গোনা যায় না। কিন্তু যদি আমরা 0টাকে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এবার গুনতে পারবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে 9-এর পরে 10। 10কে প্রকাশ করার জন্য আমাদের শূন্যের প্রয়োজন হয়। ঠিক তেমনি 20, 30, 100, 200 এরকম মানগুলোকে প্রকাশ করার জন্য শূন্যের প্রয়োজন হয়, যেটা ন্যাচারাল নাম্বার দ্বারা সম্ভব ছিল না। তাই 0 এসে পুরো ন্যাচারাল নাম্বারটাকে পূর্ণ করে দিয়েছে, তাই এটাকে বলা হয় হোল নাম্বার। এরপরে আছে ইন্টিজার নাম্বার। হোল নাম্বার কিন্তু 0 সহ 1, 2, 3, 4 এরকম করে অসীম পর্যন্ত সংখ্যাগুলো। কিন্তু এইবার যদি আমরা ঋণাত্মক সংখ্যাগুলোকে নিয়ে আসি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার। অর্থাৎ হোল নাম্বারের ঋণাত্মক মানগুলো একসঙ্গে মিলে যে নাম্বারটা তৈরি করে তাকে বলা হয় ইন্টিজার নাম্বার। তাই ইন্টিজার নাম্বার আসলে আস্ত বা পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 এবং তার ঋণাত্মক মানগুলো 0 সহ। ইন্টিজার নাম্বারের পরে আসে ন্যাশনাল নাম্বার। ইন্টিজার নাম্বার ছিল আস্ত সংখ্যা, কিন্তু রেশনাল নাম্বার আসলে রেশিও বা অনুপাত। যেমন 5/3 বা 4/3। অর্থাৎ আমরা যখনই কোনো দুটো নাম্বারের অনুপাত করব তখন সেটা হয়ে যাবে রেশিও বা রেশনাল নাম্বার। ইন্টিজার নাম্বার কিন্তু আস্ত একটা সংখ্যা ছিল, ইন্টিজার নাম্বারের মধ্যে কোনো রেশিও ছিল না। কিন্তু যদি আমরা দেখি, ধরি 3কে দেখে মনে হচ্ছে ইন্টিজার নাম্বার, কিন্তু 3কে আসলে লেখা যায় 3/1 আকারে। তাই যদিও 3 একটা ইন্টিজার নাম্বার, 3 একই সঙ্গে 3 এবং 1-এর অনুপাতও, তাই 3 একটা রেশনাল নাম্বারও। আবার যা 0.5 তা আসলে 1/2, অর্থাৎ 1 আর 2-এর অনুপাত বা রেশিও। তাই দশমিকযুক্ত সকল সংখ্যায় আসলে রেশনাল নাম্বার। আবার এদিকে 3.3 তার উপর একটা পৌনঃপুনিক দেওয়া, এর মানে হচ্ছে এটা আসলে 10/3। 10কে 3 ভাগ করলে 3.3 পৌনঃপুনিক, অর্থাৎ দশমিকের পরে বারবার 3 আসতে থাকবে। যদিও মনে হচ্ছে এটা অসীমে চলে যাচ্ছে, কিন্তু তবুও এটাকে আমরা 10/3 আকারে রেশিওতে প্রকাশ করতে পারি, তাই এটাও একটা রেশনাল নাম্বার। সোজা কথায় যদি কোনো কিছুকে আমরা P/Q অর্থাৎ দুটো জিনিসের অনুপাত আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা বলবো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের বিপরীত হচ্ছে ইরেশনাল নাম্বার। যে সকল নাম্বারকে আমরা রেশিওতে অনুপাত করে লিখতে পারবো না তাকে বলা হয় ইরেশনাল নাম্বার। যদি আমরা 1.5 লিখি তাহলে এটাকে কিন্তু রেশিওতে লেখা সম্ভব। যেমন 1.5কে লেখা যায় এরকম করে, উপরে 15, দশমিকের বদলে নিচে একটা 1, আর যতগুলো সংখ্যা দশমিকের পরে আছে ততগুলো 0। যেহেতু একটা মাত্র সংখ্যা এখানে আছে তাই এখানে আমরা একটা 0 দিলাম। তাই 1.5 আসলে 15/10, বা যদি আমরা আরও সংক্ষেপে লিখি তাহলে আমরা লিখতে পারি
উপরে 15কে 5 দিয়ে কাটাকাটি দেওয়া যায়, আর নিচে 10কেও 5 দিয়ে কাটাকাটি দেওয়া যায়। তাহলে উপরে আসে 3, 3 5 15, নিচে আসে 2, 5 2 10 বা 3/2। অর্থাৎ এই যে 1.5 এটাকে আমরা কিন্তু রেশিওতে লিখতে পারলাম। কিন্তু এমন এমন সংখ্যা আছে যেগুলোকে এরকম রেশিওতে লেখা সম্ভব হয় না। যেমন যদি আমরা পাইয়ের মান ধরি, পাইয়ের মান আসলে 3.141595 এরকম করে আজীবন চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না এবং কোনো নির্দিষ্ট প্যাটার্ন মেনেও এই সংখ্যাগুলো আসবে না। তাই এটাকে আমরা কিন্তু রেশিওতে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না তা একটু দেখি আমরা। যদি আমরা এটাকে রেশিওতে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? তাহলে আমাদের রেশিওতে প্রকাশ করার নিয়ম অনুসারে আমরা যেটা করব, এই দশমিকের বদলে নিচে একটা 1 দিব, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিব, আর উপরে এই সংখ্যাটা সম্পূর্ণ লিখব। তাহলে উপরে আমাদের 3 1 4 5 9 5 বাদ বাকি যত সংখ্যা সব সংখ্যাগুলো লিখব। আর নিচে দশমিকের বদলে একটা 1 বসালাম, যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাবো। তাহলে আমরা শূন্য বসানো শুরু করি। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেহেতু সংখ্যা কতগুলো আছে আমরা জানি না, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, তাই আমাদের শূন্য বসাতে হবে অসীম সংখ্যক। আলটিমেটলি আমরা কি পাচ্ছি? উপরে যে সংখ্যাটা সেটা আমাদের এক্স্যাক্টলি জানা নেই, আর নিচে যে সংখ্যাটা সেটাও আমাদের এক্স্যাক্টলি জানা নেই, কারণ অসীম সংখ্যক সংখ্যা কিন্তু সামনে বসছে আর নিচেও অসীম সংখ্যক শূন্য বসছে। তাই এটা কিন্তু আমরা কোনো রেশিওতে প্রকাশ করতে পারলাম না। আমরা কিন্তু জানি না যে উপরে কী বসবে, নিচে আসলে এক্স্যাক্টলি কী বসবে। যেহেতু এটাকে আমরা রেশিওতে প্রকাশ করতে পারলাম না, তাই এটা হবে ইরেশনাল নাম্বার। ঠিক তেমনি √2, √3, √5 বা যত প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারের যে স্কোয়ার রুট সেগুলো কিন্তু ইরেশনাল নাম্বার। অয়লার নাম্বার একটা ইরেশনাল নাম্বার, ফাই একটা ইরেশনাল নাম্বার, পাই তো একটা ইরেশনাল নাম্বার দেখালামই। ওকে, তো যে সকল সংখ্যাকে অনুপাতে প্রকাশ করা যায় না বা p/q আকারে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের পর আসে রিয়েল নাম্বার। রিয়েল মানে বাস্তব, বাস্তব জগতে যা কিছু আছে তাই। অর্থাৎ আমরা যে ন্যাচারাল নাম্বার শিখেছি, হোল নাম্বার শিখেছি, ইন্টিজার নাম্বার শিখেছি, রেশনাল নাম্বার শিখেছি এবং ইরেশনাল নাম্বার শিখেছি, সব মিলে একসঙ্গে যদি আমরা একসঙ্গে কল্পনা করি তাহলে সেটা হবে আমাদের রিয়েল নাম্বার। অর্থাৎ সব নাম্বার মিলেমিশে বাস্তব দুনিয়ার যত সকল হিসাব নিকাশ হয় তাই সব মিলে একসঙ্গে হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে সব কিছু আছে, ন্যাচারাল টু ইরেশনাল সব কিছু এর মধ্যে আছে। যেহেতু রিয়েল নাম্বার আছে তাই আনরিয়েল নাম্বার অথবা ইমাজিনারি নাম্বারও কিন্তু আছে। ইমাজিনারি নাম্বারটা কী জিনিস? দেখো, মাঝে মাঝে আমরা এমন কোনো সমস্যা এসে পড়ি, ধরি কোথাও গিয়ে আমরা পেলাম x² + 1 = 0। কোথাও গিয়ে আমরা এরকম একটা সমস্যা পেলাম, তাহলে x এর মানটা এখানে কত হবে? তো আমরা যদি x এর মানটা ইভ্যালুয়েট করার চেষ্টা করি তাহলে আমরা লিখব x² একটা অবশ্যই নিয়ে যায় তাহলে -1। সমস্যাটা হচ্ছে যে কোনো একটা কিছুর স্কোয়ার কি করে -1 হওয়া সম্ভব? আসলে কোনো কিছুর স্কোয়ার -1 হওয়া সম্ভব নয়। ফর এক্সাম্পল, যদি আমরা 2-এর স্কোয়ার করি এর মানে হচ্ছে 2-এর সঙ্গে 2-এর আবার গুণ অর্থাৎ 4। যদি আমরা -2-এর স্কোয়ার করি তাহলে আমরা পাবো -2, তার সঙ্গে আবারও -2 গুণ অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4। অর্থাৎ যদি আমি কোনো একটা ধনাত্মক সংখ্যার স্কোয়ার করি তবুও আমি ধনাত্মক রেজাল্ট পাচ্ছি, আর আমি যদি একটা ঋণাত্মক সংখ্যার স্কোয়ার করি তবুও কিন্তু সেই মাইনাসে মাইনাসে আবারও সেই ধনাত্মক রেজাল্টই পাচ্ছি। অর্থাৎ আমি কখনো এমন কোনো সংখ্যা বাস্তব জগতে খুঁজে বের করতে পারবো না যার স্কোয়ার কখনো মাইনাস হয়। কিন্তু আমরা কল্পনা করে নিলাম যে এমন একটা সংখ্যা আছে i, যার স্কোয়ার করলে সে আমাকে ঋণাত্মক অন অ্যান্সার দেয়। আমরা জানি যে 1-এর স্কোয়ার করলে অথবা -1-এর স্কোয়ার করলে তার মান 1 আসে, কিন্তু আমরা ধরে নিলাম যে i নামক একটা জিনিস আছে যার স্কোয়ার করলে -1 পাওয়া যায়। এটা সম্পূর্ণ আমরা কল্পনা করে নিলাম। তাই এই যে স্পেশাল সংখ্যা এটাকে আমরা বলবো ইমাজিনারি নাম্বার। তো ইমাজিনারি নাম্বারটা আমরা রিয়েল নাম্বার আর ইমাজিনারি যে i এদেরকে মিশিয়ে লিখতে পারি। যেমন 3i, যদি আমরা 3-এর স্কোয়ার করি তাহলে পাবো 9, কিন্তু যদি আমরা 3i এর স্কোয়ার করি তাহলে পাবো -9।
3-এর কারণে 9 আসছে এবং i এর স্কোয়ারের কারণে -1 আসছে, আলটিমেটলি -9। এরপরে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা আসলে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বারের একটা কম্বিনেশন। কমপ্লেক্স নাম্বারকে সাধারণত দুটো টার্মে লেখা হয়। প্রথম অংশটা হচ্ছে একটা রিয়েল নাম্বার আর পরবর্তী অংশটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। যেমন এখানে পাই প্লাস 3i, এখানে পাইটা একটা রিয়েল নাম্বার আর 3iটা একটা কাল্পনিক বা ইমাজিনারি নাম্বার। এইবার যদি আমি 5 লিখি, 5টা কিন্তু রিয়েল নাম্বার, তার সঙ্গে সঙ্গে কমপ্লেক্স নাম্বারও, কারণ 5কে আমরা লিখতে পারি 5 প্লাস 0i। তাহলে একটা রিয়েল টার্ম আছে, একটা ইমাজিনারি টার্ম আছে, যদিও ইমাজিনারি টার্মের সঙ্গে 0 গুণ হওয়ার কারণে এটা 0 হয়ে গিয়েছে, কিন্তু আলটিমেটলি এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে যত আমরা রিয়েল নাম্বার দেখি সেগুলো বস্তুত আসলে কমপ্লেক্স নাম্বার। এবার আমরা দেখি নাম্বার সেট। আমরা এবার দেখব যে কোন সেট কোন নাম্বারের মধ্যে পড়েছে, অর্থাৎ কোন নাম্বারটা কোন নাম্বার টাইপের সঙ্গে ওভারল্যাপ করেছে। আচ্ছা, শুরু করি প্রথমে আমরা ন্যাচারাল নাম্বার থেকে। ন্যাচারাল নাম্বার কোনগুলো? যেগুলো আমরা গুনতে পারি 1 2 3 4, কিন্তু 0 না, কারণ 0 আমরা গুনতে পারি না। 0টা আপেল, কী করে গুনবো? গোনা সম্ভব না। তাই ন্যাচারাল নাম্বারের মধ্যে শুরু হয় 1 থেকে, 1 2 3 4 এরকম করে অসীম পর্যন্ত থাকবে। এটা কিন্তু এখনও পূর্ণ না, এটাকে পূর্ণ করার জন্য আমার একটা 0 দরকার। তাই এই ন্যাচারাল নাম্বার যা আছে এগুলো তো থাকবেই 1 2 3, তার সঙ্গে এক্সট্রা একটা 0 যখন নিয়ে আসব তখন সেটা হবে হোল নাম্বার। অর্থাৎ সকল ন্যাচারাল নাম্বার আসলে হোল নাম্বারের অংশ, এর সঙ্গে এক্সট্রা শুধু 0 আছে। এরপরে আসি ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারটা সকল ন্যাচারাল নাম্বার এবং হোল নাম্বার, অর্থাৎ 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, এরকম করে অসীম পর্যন্ত সব থাকবে। সঙ্গে সঙ্গে এদের ঋণাত্মক মানগুলোও থাকবে, অর্থাৎ -1ও থাকবে, -2ও থাকবে, এরকম করে -ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বার থাকবে। অর্থাৎ সকল হোল নাম্বার আসলে ইন্টিজার নাম্বার, এক্সেপ্ট তাদের ঋণাত্মক মানগুলো। এরপরে আসি আমরা রেশনাল নাম্বারে। তো এই যে ইন্টিজার মানগুলো দেখলাম, ইন্টিজারগুলো কিন্তু আসলে রেশনাল নাম্বার, কারণ এগুলোকেও রেশিও আকারে প্রকাশ করা সম্ভব। যেমন 5 = লেখা সম্ভব 5/1, একটা অনুপাত। তাই এই যে -2 -1 0 1 2 সকল যে ইন্টিজার নাম্বার, এগুলো সবই কিন্তু রেশনাল নাম্বার। তার সঙ্গে সঙ্গে এবার দশমিকের যে মানগুলো আছে, যেগুলো আসলে ইন্টিজার নাম্বারের মধ্যে ছিল না, যেমন 0.5 অথবা 3/5 এরকম যে সংখ্যাগুলো আছে, অথবা 3.3 এর পৌনঃপৌনিক, এই সংখ্যাগুলোও কিন্তু এক্সট্রা এই রেশনাল নাম্বারের মধ্যে যুক্ত হয়েছে। তাই সকল ইন্টিজার নাম্বার আসলে রেশনাল নাম্বার, কিন্তু সকল রেশনাল নাম্বার কিন্তু ইন্টিজার নাম্বার নয়। এরপরে আসি ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারটা কিন্তু যে রিয়েল নাম্বারের সমগ্র সেট আছে সেখান থেকে এই রেশনাল নাম্বারগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা, অর্থাৎ যেগুলো এই রেশনালের মতো অনুপাত আকারে লেখা সম্ভব না, সেগুলি আসলে ইরেশনাল নাম্বার। এটা একটা আলাদা সেকশন। এখানে আছে পাই, যেটা কিনা 3.14159 এরকম করে আপ টু ইনফিনিটি অসংখ্যবার উল্টাপাল্টা নাম্বার আসতে থাকবে, আমরা জানি না সেটা কি। তারপরে সকল প্রাইম নাম্বারের রুট, যেমন √2 √5 এরকম করে। তারপরে অয়লার নাম্বার, এরকম আরও অনেক ইরেশনাল নাম্বার আছে। অর্থাৎ রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কেউ কারো অংশ কিন্তু না, সম্পূর্ণ সেপারেট। অর্থাৎ যা রেশনাল তা কিন্তু কখনোই ইরেশনাল হবে না, পুরো উল্টো। এবার এই রেশনাল এবং ইরেশনাল এদের সব নিয়ে সব কিছু এতক্ষণ আমরা যা শিখলাম, সব কিছু মিলে যে নাম্বার সিস্টেমটা হলো, সেটা আসলে বাস্তব জগতের নাম্বার, সেটাকে আমরা বলবো রিয়েল নাম্বার। অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে ন্যাচারাল নাম্বার থাকবে, হোল নাম্বার থাকবে, ইন্টিজার নাম্বার থাকবে, রেশনাল নাম্বার থাকবে এবং ইরেশনাল নাম্বারগুলোও থাকবে, সব মিলে আমাদের রিয়েল নাম্বার। এরপর আসে ইমাজিনারি নাম্বার। যেহেতু এটা কল্পিত, তাই এটা রিয়েল নাম্বার থেকে সম্পূর্ণ আলাদা একটা সেট।
এখানে আমরা কল্পনা করে নিই যে আই স্কোয়ার সমান সমান -1 হয়। 3i, 4i, 5i, আই যুক্ত সকল কিছু হচ্ছে ইমাজিনারি নাম্বার। এরপরে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিয়েল নাম্বার এবং ইমাজিনারি নাম্বার এই দুটোর একটা কম্বিনেশন থাকে। এই ইমাজিনারি নাম্বার এবং এই রিয়েল নাম্বার এগুলো সবই কিন্তু কমপ্লেক্স নাম্বারের অংশ, এবং এদের যে একসঙ্গে লেখার প্রক্রিয়াটা অর্থাৎ a প্লাস আই বি, যেখানে এটা প্রথম অংশ রিয়েল নাম্বার আর পরের অংশের আই এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটাও কিন্তু কমপ্লেক্স নাম্বার। তাই আমি এটাকে এভাবে লিখেছি যে ন্যাচারাল নাম্বার সবগুলো হোল নাম্বারের অন্তর্ভুক্ত, তাই হোল নাম্বার দিয়ে ঢেকে আছে। হোল নাম্বার সবগুলো ইন্টিজার নাম্বারের অন্তর্ভুক্ত, তাই ইন্টিজার নাম্বার দিয়ে সম্পূর্ণ ঢেকে আছে। ইন্টিজার নাম্বারগুলো আবার এই রেশনাল নাম্বারের অন্তর্ভুক্ত, তাই এটা দিয়ে আবার এই ইন্টিজার নাম্বার ঢেকে আছে। কিন্তু ইরেশনাল নাম্বার এবং রেশনাল নাম্বার সম্পূর্ণ আলাদা, তাই এটা আমি আলাদা সেকশন করে এখানে লিখেছি, আর এই যে আলাদা করে লিখেছি। আর এই এতক্ষণ যা কিছু আছে সব কিছু মিলে হচ্ছে আমার রিয়েল নাম্বারের ইউনিভার্স। এগুলো সব হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার থেকে ইমাজিনারি নাম্বার কিন্তু আবার আলাদা, তাই এটা আমি এখানে আলাদা করে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, যা রিয়েল তা কিন্তু ইমাজিনারি না, আবার যে ইমাজিনারি তা কিন্তু রিয়েল না। আবার এই ইমাজিনারি, রিয়েল এবং এদের যে কম্বিনেশন সব মিলে সব কিছু নিয়ে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ইউনিভার্স। তাই কমপ্লেক্স নাম্বারের মধ্যে সব কিছু পড়েছে, ইমাজিনারি টু রিয়েল, এভরিথিং ইজ ইনসাইড কমপ্লেক্স নাম্বার। এই হচ্ছে সাধারণভাবে স্বাভাবিকভাবে নাম্বারের টাইপ এবং নাম্বারের কোনটাকে কী বলে তার ডেফিনেশন।